হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসগুলো পরবর্তীতে আপনাদের অনেক হেল্পফুল হবে। চলুন তাহলে দেরি করে আমরা এই 5টি টিপস এক এক করে দেখে নিই। টিপস নাম্বার 1, ফাস্ট ইউর ফোন। নতুন ফোন কেনার পর ফোন অনেক সময় স্লো হয়ে যায়। 2 থেকে 3 মাস ইউজ করার পরে ফোন অনেক স্লো হয়ে যায়, ভারী হয়, কাজ একটু দেরিতে করে স্লো হয়ে যায়। এসব সমস্যা থেকে সমাধানের ওয়ে খুব ইজি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা ফাস্ট করব। প্রথমে আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে আমরা এডিশনাল সেটিংয়ে যাব, তারপরে ডেভেলপার অপশন থেকে একটু নিচে গেলে আমরা আর একটু নিচে যাব। নিচে গেলে আমরা উইন্ডো অ্যানিমেশন দেখতে পাবো। উইন্ডো অ্যানিমেশন ডিফল্টে 1x থাকে, আমরা এটিকে 0.5x দিব। তারপরেরটা ট্রানজিশন অ্যানিমেশন, এটাও আমরা 0.5 দিব। অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটা আমরা 0.5 দেব। এতেও যদি খুব স্লো কাজ করে তাহলে আরেকটু ফাস্ট করার জন্য আমরা উইন্ডো অ্যানিমেশন অফ করে দিব আর ট্রানজিশন অ্যানিমেশন অফ করে দিব, অ্যানিমেটর ডিউরেশন স্কেল অফ করে দিব। এতে কী হবে, আমাদের ফোন আগের তুলনায় অনেক ফাস্ট হবে, সব কিছু অনেক ফাস্ট কাজ করবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। টিপস নাম্বার 2, ভিডিও স্টেবিলাইজ। আমরা অনেকেই কম বেশি মোবাইলে ভিডিও ধারণ করে থাকি, যে ভিডিওগুলো বেশিরভাগই শেকি হয়ে থাকে। এমন শেকি ভিডিওকে স্টেবিলাইজ করার জন্য সিম্পল ওয়েতে আমরা প্রসেসটি দেখাবো, যে প্রসেসটির জন্য কোনো ক্যাপকাট বা পাওয়ার ডিরেক্টর অন্য কোনো আদার্স অ্যাপস আমরা ইউজ করব না। চলুন তাহলে আমরা ভিডিওটি স্টেবিলাইজ করি। ভিডিও স্টেবিলাইজ করার জন্য আমরা গুগল ফটো ইউজ করব। গুগল ফটোতে গিয়ে আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করব। ভিডিওটি প্লে করলে দেখতে পাবো ভিডিওটি অনেক শেকি। সো আমরা এই ভিডিওটি স্টেবিলাইজ করব। ভিডিওটি স্টেবিলাইজ করার জন্য ভিডিওটি এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে এখানে স্টেবিলাইজ অপশান আছে, স্টেবিলাইজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিও স্টেবিলাইজ প্রসেসিং শুরু হবে। স্টেবিলাইজ প্রসেসিং শেষ। এখন আমরা ভিডিওটি প্লে করে দেখতেই পাচ্ছি আমরা আগের থেকে ভিডিওটি কতটা স্টেবিলাইজ হয়েছে। সো এখন আমরা ভিডিওটি বিফোর অ্যান্ড আফটার দেখব। টিপস নাম্বার 3, সুপার লং স্ক্রিনশট। সুপার লং স্ক্রিনশটের জন্য আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করব না, আমরা আমাদের ফোনের থেকেই আমরা সুপার লং স্ক্রিনশটটি নিব। যার কারণে আমরা আমাদের ফোনে একটি স্ক্রিনশট নিতে হবে। ফেসবুকে গেলাম, টেক এ স্ক্রিনশট। তারপরে আমরা স্ক্রলে চাপ দিব। তারপর স্ক্রিনশটটি স্ক্রল হতে থাকবে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেলে ডান করে দিব। সাপোজ আমাদের স্ক্রিনশট মোটামুটি হয়ে গেছে, আমরা এখান থেকে ডান করে দিব। ডান হয়ে গেলে প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে আমাদের স্ক্রিনশটটি রেডি হয়ে যাবে। সিম্পলি আমরা এটি সেভ করব। আমাদের স্ক্রিনশটটি সেভ হয়ে গেছে। স্ক্রিনশটটি আমরা দেখার জন্য গ্যালারিতে যাব। গ্যালারিতে গেলে আমরা আমাদের স্ক্রিনশটটি দেখতে পাবো। এই হলো সুপার লং স্ক্রিনশট আর নর্মাল স্ক্রিনশট।
টিপস নাম্বার 4, মাইক্রোফোন অ্যাক্সেস। আমাদের যেসব অ্যাপসে মাইক্রোফোন অ্যাক্সেসের প্রয়োজন নেই আমরা তারপরে সেসব অ্যাপসে মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে দিই। তাতে হয় কি, আমরা যে ফোনে কথা বলি সেই কথাগুলো অন্য কেউ গোপনে শুনে নিচ্ছে না তো, বা এসব কথা গোপনে কেউ শোনার পসিবিলিটি থাকে। আমরা সবসময় এটা নিয়ে অনেক সন্দেহে থাকি বা ভয় থাকি যে আমাদের কেউ কথা গোপনে শুনে নিচ্ছে না তো। যেসব অ্যাপসে মাইক্রোফোনের প্রয়োজন নেই সেসব অ্যাপসে আমরা মাইক্রোফোন অ্যাক্সেস অফ করে দিব। প্রথমে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে প্রাইভেসি প্রোটেকশনে যাব। প্রাইভেসি প্রোটেকশনে যাওয়ার পরে মাইক্রোফোন অপশান আছে, মাইক্রোফোন অপশানে যাব। আমরা এখানে গেলে দেখতে পাবো কোন কোন অ্যাপসে আমাদের মাইক্রোফোন অ্যাক্সেস দেওয়া আছে, মাইক্রোফোন পারমিশন দেওয়া আছে। আমাদের যেসব অ্যাপসে মাইক্রোফোন পারমিশনের প্রয়োজন নেই সেসব অ্যাপসে আমরা মাইক্রোফোন পারমিশন অফ করে দিব। এইভাবে আমরা আমাদের যেসব অ্যাপসে মাইক্রোফোনের পারমিশন প্রয়োজন নেই সেসব অ্যাপসে আমরা মাইক্রোফোন পারমিশন অফ করে দেব, যার ফলে আমাদের কোনো কথা কোনো অ্যাপস গোপনে শোনার সম্ভাবনা থাকে না। টিপস নাম্বার 5, নোটিফিকেশন শেড অফ। অনেক সময় ফোন আমাদের হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে যে ফোনটি চুরি করে সে প্রথমে ফোনটির ডাটা কানেকশন, ওয়াইফাই, জিপিএস অফ করে দেয়, যার ফলে আমরা আমাদের ফোনটি জিপিএস ট্র্যাকিং করে আমরা ফোনটি খুঁজে পাই না। সো সমাধানের জন্য আমরা আমাদের নোটিফিকেশন শেড অফ করতে হবে। নোটিফিকেশন শেড অফ করার জন্য প্রথমে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর নোটিফিকেশন কন্ট্রোল সেন্টারে যেতে হবে। তারপর স্ক্রিন আফটার সোয়াইপিং ডাউন এখানে ক্লিক করতে হবে। এখানে চাপ দেওয়ার পরে আমরা নোটিফিকেশন শেড নামে অপশন দেখতে পাবো। এই অপশনটা জাস্ট আমরা সিম্পলি অফ করে দেব। এটি অফ করে দেওয়ার পরে আমাদের ফোন লক থাকা অবস্থায় নোটিফিকেশন শেড সোয়াইপ ডাউন হবে না, যার ফলে চোর ফোন চুরি করার পরে সে নোটিফিকেশন শেড ডাউন করে আপনার ওয়াইফাই, জিপিএস, ইন্টারনেট কানেকশন অফ করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটির টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক দিতে কেউ বলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।